শুরুতেই আমি যে জিনিসটা বলতে চাই, দেখো পুরো বোর্ডটা আমাদের কি ব্ল্যাক, মানে কোনো কিছুই নাই, শুধু লেখা আছে প্রেজেন্ট সিম্পল, তাই না? তো এরপরে কি হবে, আমরা অনেক কিছু এই বোর্ডে লেখা শুরু করব এবং আলোচনা করব। ঠিক তেমনই ধরে নাও তুমি প্রেজেন্ট সিম্পল, তোমার মাথায় কিছুই নেই, একদম সাদা বা ব্ল্যাক হয়ে আছে। এখন এই যে কিছুই নাই, এই জায়গাটাতে অনেক কিছু ধাপে 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 আমরা শিখব। তো এভাবে শুরু করি। প্রেজেন্ট সিম্পল মানুষের অভ্যাস। যেমন আমরা এখানে বাংলা লিখি, একটা লেখা দিয়ে শুরু করলাম, অভ্যাস। তো অভ্যাস কি? যেটা মানুষ কম বেশি প্রতিদিনই করে, কম বেশি প্রতিদিনই করে। যেমন আমি পড়াই। তো আমি পড়াই, এই বাক্যটা অভ্যাস কি না? অভ্যাস। আমি পড়াই মানে আমি 5 বছর আগেও পড়িয়েছি, আজকেও পড়াই, ভবিষ্যতেও হয়তো পড়াবো। তো এই ধরনের কথাবার্তাকে আমরা অভ্যাস বলি। তো এই যে বাক্যটা আমি পড়াই, এই বাক্যটার অভ্যাস জিনিসটা আমি কি দিয়ে বুঝেছি? অভ্যাসটা আমি কিন্তু এই শব্দটা দিয়ে বুঝতে পারছি, পড়াই। আমি দিয়ে কিন্তু অভ্যাস বোঝায় না, পড়াই। ঠিক আরেকটা বাক্য আমি লিখি। ধরা যাক কুতুব নামে কেউ একজন, কুতুব স্কুলে যায়। সে যেহেতু স্কুলে পড়ে, তো আমরা তাকে বললাম স্কুলে যায়। তো এই বাক্যটাও কিন্তু একটা অভ্যাস। সেটা কি দিয়ে বুঝলাম আমরা? এই যেটা দিয়ে, ভার্ব দিয়ে, কুতুব স্কুলে যায়। তাহলে এইখানে যে অভ্যাস শনাক্ত করার যে শব্দটা, সেটা কিন্তু ভার্ব। এখানেও কিন্তু ভার্ব। আমরা আরও একটা উদাহরণ দেখি। বিলকিস বিলকিস ভাত খায়। হ্যাঁ, তো এই বাক্যটাও কিন্তু একটা অভ্যাস। এটা কি দিয়ে বোঝা গেল অভ্যাস? এই যে শব্দটা দিয়ে, খায়, তাই তো? তাহলে দেখো যে আমরা এরকম অনেক বাক্য আমরা লিখতে পারবো, অনেক, মানে অসংখ্য, যত ইচ্ছা তত। শুধু আমাদের খেয়াল রাখতে হবে, এই যে আমরা যেটাকে বললাম ভার্ব, অর্থাৎ এই যে পড়াই, এটা কিন্তু ভার্ব বলা হয়, ইংরেজিতে ভার্ব। এই যে যায়, এটাও কিন্তু ভার্ব। কেমন? খায়, এটাও কিন্তু ভার্ব বলা হয়। তো এখন তুমি যদি ভার্ব না বোঝো, সেটাও আমরা আলোচনা করে শিখে নিতে পারবো, এটা নিয়ে অত চাপের কিছু নাই। আমি বলতে চাচ্ছি যে এই যে বাক্যগুলো যেগুলো আমরা ইতিমধ্যে আলোচনা করলাম, এই যে কুতুব স্কুলে যায়, বিলকিস ভাত খায়, আমি পড়াই, এই বাক্যগুলো অভ্যাস বোঝায়, মানুষের অভ্যাস বোঝায়। তো এরকম অভ্যাস জাতীয় যত বাক্য আছে, বা এর বাহিরে, অভ্যাসের বাহিরে যে বিষয়গুলো আমরা শিখতে চাইব, এগুলোকে বলা যেতে পারে যেটা চিরন্তন সত্য, মানে যেটা সবসময়ই হয় এরকম। অর্থাৎ আমরা বলতে পারি চিরন্তন সত্যই আমরা বলি। ধরো চিরন্তন সত্য মানে কোনটা বোঝায়? ধরা যাক চিরন্তন মানে আমরা বলতে পারি সূর্য পূর্ব দিকে ওঠে। হ্যাঁ, পূর্ব দিকে উদিত হয় বা ওঠে, ওঠে, সূর্য পূর্ব দিকে ওঠে, ওঠে, এটা ও দিয়ে মনে হয় লিখলে ভালো হতো। আচ্ছা, তো এই যে এখানেও কিন্তু একই ঘটনা, এটা কিন্তু ভার্ব। তো তার মানে ভার্বগুলোই কিন্তু বলে দিচ্ছে এগুলি চিরন্তন সত্য বা অভ্যাস, এরকম। তাহলে একটা জিনিস তো আমরা মনে হয় বুঝতে পারলাম এই কয়টা উদাহরণ দিয়ে, যে আমরা যে টেন্স পড়া শুরু করছি, প্রেজেন্ট সিম্পল যেটার নাম, এই যে টেন্স, TENSE, এই টেন্সটা আসলে আমাদের
পড়তে হচ্ছে কি দিয়ে? ভার্ব দিয়ে। মানে আমাদের আলোচনার বিষয়ে চলে আসতেছে অটোমেটিক ভার্ব এটা, তাই তো? এবং এটাই সত্য। তাহলে এখন আমাদের ভার্ব সম্পর্কে একটু ধারণা নেওয়া দরকার। আর অভ্যাস, চিরন্তন সত্য দুটো জিনিস তো আমরা বুঝেই গেলাম। এই দুটো জিনিস আমরা কিন্তু সবসময় খেয়াল করব। যে বাক্যটাই আমাদের কাছে মনে হবে অভ্যাস মানে ভার্ব দ্বারা, যেখানে আমাদের মনে হবে চিরন্তন সত্য, যেহেতু ভার্ব আমরা চিনেই ফেললাম, তাহলে এখন শুধু খেয়াল রাখবো যে এই ভার্ব পড়ে যদি আমাদের কাছে মনে হয় এটা অভ্যাস বোঝাচ্ছে মানুষের, কিংবা যে বাক্যটা সেটা দ্বারা চিরন্তন সত্য এরকম বোঝাচ্ছে, তাহলে কিন্তু আমরা নিঃসন্দেহে নাম বলতে পারি যে ওই বাক্যটা প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে পড়ে যায়। প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে পড়ে যায়। আরও কিছু বিষয় আছে, আমরা এই দুটো বিষয় নিয়ে এগিয়ে যাই। একটা হলো অভ্যাস, আর একটা হলো চিরন্তন সত্য। এর পরের ধাপে আমরা এখন যাব। এটা তো মোটামুটি আমরা বুঝলাম। এর পরের ধাপে যেটা আসবে সেটা আরও ইন্টারেস্টিং। আমরা দেখব যে এই বাক্যগুলো আমরা কিভাবে ইংরেজিতে লিখব।